সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ কোনো ব্যক্তিকে যদি গোসল দেয়, সে গোসলওয়ালা সে মৃত্যু ব্যক্তির শরীরে কোনো রকমের কিছু যদি দেখতে পায়, কোনো রকমের কোনো জিনিস তার প্রতি জাহির যদি হয়ে যায়, সেই খারাপ জিনিসটা যদি দেখতে পায় আর সেই খারাপ জিনিসটাকে লুকিয়ে রাখে, কাউকে যদি না বলে আর সে গোসল দেয়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার 40টা এমন বড় গুনাহ, গুনাহে কবিরা, 40টা বড় গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন, যে গুনাহগুলো বিনা তওবায় বিনা ইস্তিগফারে আল্লাহর কাছে বিনা তওবা বিনা ইস্তিগফারে কবুল হয় না, সে সমস্ত বড় গুনাহ কবিরা গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সে মাইয়াতটাকে গোসল দেবার কারণে তার মাফ করে দেন। নম্বর 1। নম্বর 2, মৃত্যু ব্যক্তিকে গোসল দেওয়ার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক সেই ব্যক্তিকে যে গোসল দিচ্ছে তার 40 বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন, 40 বার তাকে মাফ করে দেন। বড় থেকে বড় গুনাহ করলে আল্লাহ পাক তাকে কবার 40 বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি গোসল দিচ্ছে সেই গোসল দেনেওয়ালার আল্লাহ পাক তার সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন, আর সে ব্যক্তিটা এমন হয়ে যায় যেমন একটা বাচ্চা নিজের মায়ের পেট থেকে আজকেই জন্ম নিয়েছে। মানে সে ব্যক্তিটা সে মাইয়াতটাকে গোসল দেওয়ার কারণে এমন সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় নিজের গুনাহ থেকে, যে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিলে যেমন সে নিষ্পাপ হয়ে যায়, তার কোনো গুনাহ খাতা থাকে না, তেমনি একটা ব্যক্তি মাইয়াতকে গোসল দেওয়ার কারণে সে নিজের গুনাহ খাতা থেকে নিজেকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। তাই মুহতারাম বুজুর্গ আর দোস্ত, আমরা মাইয়াতদেরকে, যারা আমার নিজের আত্মীয় নিজের রক্ত, তাদেরকে খাস করে আমরা যেন গোসল দিতে পারি, তাদেরকে গা ধোয়াইতে পারি, তাদেরকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে পারি। আমরা যদি তাদেরকে পাক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, পাক এবং মুতাহির তাহির বানিয়ে দেবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক আমাদের সকলকে এই সব আমলগুলো করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।